আমরা যারা গরিব ও মধ্যবিত্ত মানুষ আমরা জীবনে একবার না একবার হলো পাইস হোটেলে খেয়েছি, মানে কম পয়সার যে হোটেল। তো সেখানে এই যে পমফ্রেট মাছের যে পদটা করে সর্ষে দিয়ে সেটা এত সুন্দর খেতে হয় কী করে। তো আমি সেটাই একবার বানানোর চেষ্টা করছি, খুব সহজেই কিন্তু বানানো যায় এবং স্বাদটা অপূর্ব সুন্দর হয় এবং ওদের মতোই হয়। তা কী করছি দেখুন, প্রথমে পমফ্রেট মাছগুলো নিলাম, তাদের বডিতে একটু কাট দিয়ে হলুদ, তেল এবং নুন দিয়ে গায়ে হলুদটা সেরে নিন। মাছের গায়ে হলুদ সারা হলে মাছগুলোকে আলাদা করে রেখে দিন, নুনটাও ঢুকে যাবে, হলুদটা তেলটা সব কিছু ঢুকে একটা দারুণ সুন্দর ম্যারিনেশন হয়ে যাবে। মাছটা ম্যারিনেশন হয়ে গেলে একটা মশলা করব। সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ করে, 1 চামচ পোস্ত দিন, স্বাদটা ভালো হবে। 3টে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিন। ব্যাস, ভাজাটা আপনারা জানেন কীভাবে ভাজতে হয়। ভাজার পরে এবার যেটা করব, কড়াইতে পরিমাণ মতো তেল রেখে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একদম লো আঁচে ধীরে ধীরে এটাকে কষাতে হবে। আর মশলা বলতে এখানে দিতে হবে হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, স্বাদের জন্য নুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, এটাতে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন 1 থেকে 1.5 বাটি মতো জল দেবো এখানে আমি 5টা মাছের জন্য। এবার ঝোলটা ফুটে এলে নুন দেখে নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার ধীরে ধীরে ফোটাতে হবে লো আঁচে। যখন দেখবেন নুন ঝাল মিষ্টি সব ঠিক হয়ে গেছে তখন ধনেপাতা কুচি দিয়ে আরেকটু ফুটিয়ে একদম গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে নিন। অসাধারণ সুন্দর খেতে হবে বলছি, এরকম অবস্থায় এলে কিন্তু নামিয়ে নেবেন, আর জাল করবেন না। এবার গরম গরম ভাতের সঙ্গে খান, একটু করে মাছ মেখেই লঙ্কা ডলে যখন খাবেন অসাধারণ সুন্দর খেতে লাগবে। আর আমার কথা কিন্তু মনে পড়বে এবং পাইস হোটেলের স্বাদটা কিন্তু বারবার